এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলবো। 58 জনকে তো আসলে আমরা কখনো দেখিনি। অভিযোগের বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে জনাব মোজাম্মেল হক বাবু উনি গণমাধ্যম কর্মী এবং উনি 71 টিভির এমডি ছিলেন। যেই প্রোগ্রামটি হয়েছে সেই প্রোগ্রামটি কিন্তু ঘটনার পরে হয়েছে, যে প্রোগ্রামটি নিয়ে ওনাকে আসলে অভিযোগটা আনা হয়েছে কেন্দ্র করে, এবং এই প্রোগ্রামের সাথে কিন্তু এমডি হিসেবে ওনার আসলে কোনো সম্পৃক্ততা ছিল না, এবং সেই প্রোগ্রামের যেই আপনার বিষয়বস্তু এবং প্রোগ্রাম যেই সঞ্চালনা থেকে শুরু করে অন্যান্য যেই কি আলাপ হতে পারে এগুলো আসলে এমডি স্কোপ অফ ওয়ার্কের মধ্যে পড়ে না। এক, দুই হচ্ছে একজন সাংবাদিক অথবা গণমাধ্যম প্রতিষ্ঠানের সাথে জড়িত লোক, এদের মূল দায়িত্ব হচ্ছে যে একটা দেশে অথবা পৃথিবীতে কি ঘটে এই খবরটা জনগণের কাছে পৌঁছে দেয়া, যাতে জনগণ ইনফরমেশন পায়, বিকজ ইট রাইট টু ইনফরমেশন, এবং আর্টিকেল 39 যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো কিন্তু মানবাধিকারের মধ্যেও পড়ে। সো এগুলো ওনাদের দায়িত্ব, এবং আমরা সবাই জানি যে জনগণ যদি খবরটা জানতে না পারে তাহলে সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো নিশ্চিত হয় না। সো সেই কারণে ওনারা পিওর গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যমের লোক হিসেবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা এখন এত বছর পরে ওনাদেরকে সেই ঘটনার যেই মামলা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে সেই মামলাতে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশন বলছে যে তারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই কাজটি করেছেন। জি, প্রসিকিউশন এটা অনেক দিন থেকে, শুধু এই মামলায় না অন্য মামলায় বলে আসছে। এমনকি আপনারা দেখেছেন যে আপনার জঙ্গিদের ঘেরাও করে তাদেরকে সেখানে মারা হয়েছে জঙ্গি বলে চিহ্নিত করে, কিন্তু সেটার জন্য এখন মামলা হয়েছে। সো এইটা নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা সব বিষয় যদি আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে আসি তাহলে আমরা একটা সময়ে এই ট্রাইব্যুনালের যেই অ্যাকসেপ্টেন্স টু পিপল, এটার যে গ্রহণযোগ্যতা এবং যে স্যাংটিটি, এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট সব বিষয় এখানে আসে না। একটা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের তার যে কাজ সেটা উনি করেছেন, এটা করার জন্য যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে এই যে আপনারা আজকে যে আসছেন এখানে, এই আপনাদেরও বিভিন্ন রিপোর্ট আগামীতে এরকম এই মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। তো এ কারণে আমার মনে হয় গণমাধ্যমের সত্য আড়াল করে মিথ্যা খবর প্রচার করা হয়েছে এই ঘটনার বৈধতা দেওয়ার জন্য, হতাহত হয়নি এখন খবর প্রচার হয়েছে সেখানে, অথচ এখন 58 জন হত্যার রিপোর্ট তারা দিচ্ছেন। 58 জনকে তো আসলে আমরা কখনো দেখিনি। 58 জনকে চিহ্নিত করা হয়েছে কিনা, ওদেরকে কবরস্থ কোথায় করা হচ্ছে, ওদের পারিবারিক যেই কি বলে বিস্তারিত যেই বিবরণ সেগুলো এসেছে কিনা এগুলো দেখতে হবে, এগুলো আমরা এতদিন পাইনি। আরেকটা ঘটনা হচ্ছে ওনারা এরকম অনেক জিনিস আমরা দেখছি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বানোয়াট, এবং আমাদের আসলে রক্তক্ষরণ হয় যে দেশের এরকম বড় একটা প্রতিষ্ঠানকে কিভাবে ওনারা বারে বারে এরকম ফ্রিভোলাস কেস নিয়ে এসে এরকম মামলার মধ্যে সম্পৃক্ত করছে। সো এটা কিন্তু আসলে রাষ্ট্র ব্যবস্থাকেই কোয়েশ্চেন করে। কোনো রেকর্ড আমরা পাই নাই, এটা বিরল। গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের কাজ করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের আসামি হয়েছে, এটা আসলে আমাদের জানা মতে বিরল। এটা একমাত্র মনে হয় বাংলাদেশে এই প্রথম হয়েছে, এবং দিস ইজ ওয়ার্ল্ড রেকর্ড। অ্যান্ড এটা যে বাংলাদেশ আমাদের এটা আমলে নিতে হবে, এবং এটার বিরুদ্ধে আমার মনে হয় আমাদের চিন্তা করার সুযোগ এসেছে। সব মামলা এখানে আসে না, সব কিছুই সিস্টেমেটিক, টার্গেটেড, ওয়াইড স্প্রেড এখানে হিসাবে আখ্যা দিয়ে এখানে আনা যায় না। তাহলে আপনার মুরগি চুরি সারা বাংলাদেশে হয়, সো মুরগি চুরিও সিস্টেমেটিক, কারণ মুরগিকে আপনি টার্গেট করে মুরগি সারা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে মুরগি চুরিও এখানে আসতে পারে, আমি এটা মনে করি।